বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ঝিঙ্গে বাটা। এটাকে ঝিঙ্গে বাটা বা ঝিঙ্গে ভর্তা দুটোই বলা চলে। এই রেসিপিটা আমি অনেকবার দেখেছি, তাই আজকে নিজেই বানিয়ে নিলাম ঝিঙ্গে বাটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এমনি ঝিঙ্গা রান্না করার চেয়ে এটা কিন্তু বেশি মজা হয়েছিল। ঝিঙ্গা বাটা করার জন্য এখানে আমি ঝিঙ্গা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, ছোট ছোট কচি কচি ঝিঙ্গা নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে ঝিঙ্গাগুলোকে ছিলে কেটে নেব। এই যে আমি ঝিঙ্গাগুলোকে বটি দিয়ে ছিলে কেটে নিচ্ছি। আমি এখানে এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে কাজ করছি, এই জন্য এরকম মনে হচ্ছে। বন্ধুরা ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। এই যে ঝিঙ্গাটা আমার ছিলা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে পিচ পিচ করে কেটে নিচ্ছি। এই ঝিঙ্গা বাটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অফ ক্যামেরায় আমি এই যে কেটে নিয়েছি, বাকি ঝিঙ্গাগুলোও কেটে নেব। ঝিঙ্গাগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ ঝিঙ্গে থেকে তো প্রচুর পরিমাণে পানি বের হয়। সেই জন্য এখানে কোনো পানি দেব না। নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন নাড়াচাড়া আবার করে দিচ্ছি। এই যে দেখুন ঝিঙ্গা থেকে কিন্তু ইতিমধ্যে পানি বের হওয়া শুরু হয়েছে। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যে সকল নতুন বন্ধুরা দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা ভিডিও দেখে একটা কমেন্ট রেখে যাবেন, যাতে সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবার ঘুরে আসতে পারি। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে যেন এটা কড়াইয়ে না লেগে যায় সেই জন্য সামান্য আমি তেল দিয়ে দিলাম। এখন দেখুন আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি ঝিঙ্গেটাকে কড়াই থেকে নামিয়ে একটু বেটে নেব, যেহেতু ঝিঙ্গা বাটাটা আমি ভিডিও করিনি। আবার কড়াই আমি চুলায় বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কুচিও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন আমি মাঝারি জালে সুন্দর করে বাদামি করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ রসুন সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে বাকি পেঁয়াজগুলোকে একদম সুন্দর বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝিঙ্গা বাটাটা দিয়ে দেব। এটা কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, কিন্তু ভাজা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশি মজা। এটা এত মজা হয়েছিল যে সকলেই পছন্দ করেছিল। সকলেই বলেছে ঝিঙ্গা রান্নার চেয়ে ঝিঙ্গা বাটাটাই কিন্তু বেশি মজার হয়েছিল। এখন দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে না ধরে যায়। মানে এমনভাবে নাড়াচাড়া করছি যেন সুন্দরভাবে পানিটা শুকিয়ে যায়। বন্ধুরা, এইভাবে আপনারা ঝিঙ্গা বাটা করে দেখতে পারেন, খেতে কিন্তু মজা লাগে। ভর্তা প্রেমী যারা, তারা এভাবে ভর্তা করে নিতে পারেন। আবার একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম নামানোর আগে। এটা একটু তাতে সরিষার তেলের কাঁচা একটা গন্ধ থাকবে, এই জন্য। সুন্দর করে নাড়াচাড়া করে এই যে দেখুন একদম শুকিয়ে নিয়েছি। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।